জঙ্গিপুরে ছাত্রের হোস্টেল থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। আর জি কর কাণ্ডের আবহের মধ্যে এবারে জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হল মালদহের ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তৌহিদ করিম। চলতি মাসের ১৩ তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ। বলা হয়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, ১২ তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল। কোনরকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকত তাহলে ১২ তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক, সেই সূত্রে ১৩ তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোনে সুইচ অফ আসছিল। রাত ৯টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানাই তৌহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে, দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত হবার সময় আমাদের উপস্থিতিতে হবে, অথচ আমাদের জানানো হয়নি, এমনকি এখনও পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ, পাল্টা আমাদের শাসানো হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তৌহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে। তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব, হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা। প্রয়োজন থাকে তাহলে জেনে নাও, আমি তো যাচ্ছি ওইদিকে, ওকে দিয়ে দেবো। এ বলে রাত্রে আমার মিসেস আমার ছেলের সঙ্গে কথা বলল, ভালোভাবে কথা হয়েছে। যা যা প্রয়োজনীয় জিনিস বলেছে, ছাতু, আচার, একটা গ্যাস সিলিন্ডার, কিছু হালকা পকেট মানি, যেগুলো যাবতীয় জিনিস সব ওরা আমার রেডি করে রেখেছিল। তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে। রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই। আর আমরা তারপর দিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর সময় একবার আমি আমার মিসেসকে বলি যে একটু কনফার্ম হয়ে যাও, যদি ও নিতে আসে তাহলে আমি এগুলো নিয়ে যাব, নাহলে এখন নেবো না, পরে দেবো। এ বলে ফোন করলে আমার মিসেস আমার মোবাইল থেকেই ফোন করে, কিন্তু ও ফোন ধরে না। এবার ফোন ধরে না তো ওর আমার মিসেসের চিন্তা ভাবনা যে হয়তো বাথরুমে আছে, না হয় ক্লাসে আছে, না হয় কোনো কাজে ব্যস্ত আছে। ও ফাঁকা হলে ফোন ব্যাক করে। তো আর ও বলে আপনার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির, আমি আমার কাজে চলে গেছি। আমি আমার কাজের যাওয়ার সারাদিন কাজ শেষের মধ্যেই আমার মিসেস আমাকে ফোন করে দিনের বেলায় যে ওর আমার ছেলের কোনো যোগাযোগ হয়েছে কিনা। আমি তো বললাম না, আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, আর ক্লাস টাইমে ফোন করিও না, যেহেতু ক্লাসে থাকে, ব্যস্ত থাকে, পরে ঠিক ঘুরাবে। যতক্ষণ টাইম হয়ে গেছে যে হ্যাঁ ক্লাস থেকে আসার পরও ফোন ঘুরায় না, তখন কিন্তু আমার মিসেস আমাকে ফোন করে যে তুমি কলেজে যাও, ছেলের ওখানে তুমি যেহেতু আশেপাশে আছো, ছেলের ওইখানে গিয়ে খবর নাও, ফোন ধরছে না কেন বা ফোনে পাচ্ছি না কেন বলে আমাকে বলে। আমি সেই মতো আমি আমার কাজ ছেড়ে দিয়ে ঠিকঠাক গুছিয়ে দিয়ে আমি কলেজের দিকে রওনা দিই। প্রায় রাত্রি তখন ৯টা। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানুন চৌধুরীকে আমি ফোন করি। কানুন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন, কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। বাটা ওর বন্ধুদের নাম্বার দিত, একটা ওর বন্ধু নাম্বার দিল, দিয়ে বলছে আপনার ছেলে কোথায় যায়, কি করে না করে আপনি জানেন না? বলছি না বাবা, আমাকে কেউ কোনোদিন আমার ছেলে কিছু বলেনি।
আমার ছেলেকে ফোন করলে বলে যে আমি ক্লাসে আছি বা রুমে আছি, কোনোদিন কিছু বলেনি। আমার ছেলে ওরকম হতেই পারে না যে কলেজের বাইরে যায়। আমাকে রেগে রেগেই বলছে কথাটা। আমি আবার ফোনটা কেটে দিলাম। বাবা আসলে আমাকে একটু জানাইও যে যেন তোরা আমাকে ফোন করিস। এই বলে আবার 5 মিনিট 10 মিনিট পর ফোন করছি, তখন বলছে জি এখন সবাইকে ফোন করা হয়ে গেছে, সবাই বলছে যে আমাদের কাছে নেই, একজনেরই শুধু সুযোগ, ও বলে ওর সাথে কন্ট্যাক্ট হয়নি। তখন বললাম আমি যে আসলে কিছুক্ষণ পরেই আর বাবা বলছি যে ওর বাবা যাচ্ছে, তোমরা একটু খোঁজাখুঁজি করো। কিছুক্ষণ পরেই ফোন আসছে যে আপনার ছেলে সুসাইড করেছে নাই দুনিয়াতে। এটা কোথায় ফোন করেছিলেন? কলেজে? কলেজে, কলেজের ওর বন্ধুকে বলেছে, হ্যাঁ, কি তহিদের বলেছিল? বন্ধুকে, হ্যাঁ, ও রুমমেট। রুমমেটকে বলেছে। হ্যাঁ, কি বলেছে? বলছে যে তহিদ সকাল থেকে নেই। তো দেখছি আমরা খোঁজাখুঁজি করে, আমি এখন চুল কাটতে এসেছি। সকাল থেকে হোস্টেলে নেই তাই বলছে? হ্যাঁ তাই বলছে কলেজে যে নেই। নেই। হ্যাঁ। আমি বলছি যে ও আমাকে বলছে যে আপনার ছেলে কোথায় যায় কি করে না করে জানেন না। আমি বলছি আমার ছেলে ওরকম নয়, কোনদিন বলেনি যে আমি কোথায় যাই কি যাই। আমি ফোন করে জিজ্ঞেস করলি পড়াশোনা কেমন হয়, ভালো হয়, কি করছিস, রুমে আছি, বা ক্লাসের সময় ফোন ধরে না, রাত্রেই বেশিরভাগ ফোন করে। তারপর তার কয়েক মিনিটের মধ্যেই ফোন করে জানাচ্ছে? তার কয়েক মিনিট পর আমাকে বলছে যে 10টার সময় আপনাকে জানাচ্ছি। 10টা থেকে কোন কথা, 2 মিনিটও হয়নি বলছে যে আপনার ছেলে নাই দুনিয়াতে আর। তো আপনারা কি মনে করছেন, এটা সুইসাইড করেছে? সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে, ফোন করেছে? খুন করেছে। আমার ছেলে ওই ধরনের ছেলে নাই। আমার ছেলে খুব সুন্দর ছেলে, আমার কথা মতো চলে, ওর বাবার কথা মতো চলে, যেটা বলবো সেটাই শুনে। কোনোদিন ভাবিনি যে আমার ছেলে সুসাইড করতে পারে। দেহ দেখতে দিচ্ছিল না? না, ওর বাবাকে দেখতে ঘরটাতে ঢুকতেই দেয়নি, যে কোন জায়গাটাতে ফাঁসি লেগেছে বলছে তো দেখতে তো দিবে। আর ঝুলান্ত দিয়ে ওকে নামাইতে কে বলেছে? আমি যাব আমার ছেলেকে দেখতে, আমি নামাবো? ওর বাবা নামাবে, ও কেনে নামাবে? কারা করেছে অনুমান করছেন? ওই রুমমেট করেছে। মানে ওখানে কলেজেই খুন হয়েছে?